আলাইকুম। আজকের পর্বে আমরা আলোচনা করব সিএসএস কালার নিয়ে। এইচটিএমএলেও কিন্তু আমরা কালার নিয়ে হালকা পাতলা আলোচনা করেছিলাম, বাট এখন বিস্তারিতভাবে সিএসএস এর কালার নিয়ে আলোচনা করব। দেখুন, কালার নেমস সাপোর্টেড বাই অল ব্রাউজার, অর্থাৎ আমাদের যত রকম ব্রাউজার আছে ওয়েব ব্রাউজ করার জন্য, বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার জন্য, দেখার জন্য সকল ব্রাউজার কিন্তু কালার নেম সাপোর্ট করে। কালার নেম বলতে আমরা যেটা বুঝি, দেখুন আমি এখানে কিছু কালার নেম লিখে রেখেছি, যেমন রেড, দ্যাট মিনস লাল, গ্রিন, ব্লু, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এগুলো আমাদের কমন কালার। এছাড়াও আরও কিছু কমন কালার আছে যেগুলো আমরা ব্যবহার করি, ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, গ্রিন তো আগে বলেছি, গ্রে, ধূসর কালার যেটা, গোল্ড, সোনালী কালার, এবং সাথে ব্রাউন কালার অর্থাৎ বাদামি কালার। এই কয়েকটা কমন কালার। এছাড়াও আমাদের 140টা কালার নেম আমাদের প্রত্যেক ব্রাউজার সাপোর্ট করে। আমরা শুধু কালার নেমটা লিখে দিলেই এ কালার হয়ে যাবে। এর একটা সিনট্যাক্স আছে, আমরা যখন ইউজ করছি আমরা কিন্তু এটা জানি আর নাই জানি, আমরা কিন্তু এই প্রপার্টিটা এভাবে কিন্তু ইউজ করছি। চলুন আসলে দেখি আমাদের কালারের জন্য কোন কোন প্রপার্টি নির্ধারিত আছে। দেখুন, কালার প্রপার্টিগুলো আমরা দেখব। একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, দেন টেক্সট কালার, টেক্সটের জন্য কালার দিতে হয়, এবং বর্ডারের জন্য আমরা কালার দিয়ে থাকি। এর জন্য সিনট্যাক্স আছে। ব্যাকগ্রাউন্ড কালারের সিনট্যাক্স হল ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, কালারের নামটা আমি এখানে ইয়েলো লিখে রেখেছি, কোনো প্রবলেম নাই। আপনারা এখানে ইয়েলো না লিখে রেড লিখতে পারেন, ইভেন গ্রিন, ব্লু, যে কালার আমাদের আছে, নাম ব্রাউজার সাপোর্ট করে, ওই সকল ধরনের কালার আপনি এখানে লিখতে পারবেন। টেক্সটের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হলো শুধু কালার দিয়ে ক্লোন দিয়ে কালারের নামটা লিখে দিবেন। এবং বর্ডারের জন্য আমরা যে কালার ব্যবহার করি, বর্ডার বলতে আপনারা যেটা বুঝেন, যে এইখানে নিচে কিন্তু আন্ডারলাইন আছে, এইটা যদি চারদিক থেকে থাকতো ওইটাই আমরা স্কোয়ার বর্ডার বলতাম। তো ওই বর্ডারের জন্য কিন্তু আমরা কালার এইভাবে লিখতে পারি, যে বর্ডার কালার, ম্যাজেন্টা, পাউডার ব্লু, এটসেট্রা এটসেট্রা। আমরা থিওরিক্যাল নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজটা আমরা গ্যাদার করব। চলুন আমরা আমাদের কোড এডিটর ওপেন করি। আমরা যেই টার্মিনালটা ইউজ করি সেটা হলো গিট বাশ। এইখানে দেখুন ওপেন গিট বাশ হেয়ার, এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের প্রিভিয়াস পর্বের ব্রাঞ্চটা দেখাচ্ছে, আমরা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে নিব। সেটা হলো 9 নাম্বার গিট চেকআউট -b দিয়ে নতুন ব্রাঞ্চের নাম ক্রিয়েট করলাম, CSS কালার। ওকে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন কালার নতুন ব্রাঞ্চে কিন্তু আমরা শিফট হয়ে গেছি। আমাদের কোড এডিটরে এটা ওপেন করব, আমাদের এই প্রজেক্টটা। দেখুন আমাদের বেস কোডটা সুন্দরভাবে ওপেন হয়েছে। আমরা আজকে যেটা কাজ করব, আমাদের প্রপার্টিগুলো শেখার সাথে সাথে আমরা বাংলাদেশের একটা ফ্ল্যাগ তৈরি করব। এর জন্য আমি কিছু কোড লিখে রেখেছি, এখানে একটা হেডিং দিয়ে রেখেছি, এটা দেখাবে যে এটা বাংলাদেশের ফ্ল্যাগ। এবং আমি এইখানে একটা ডিভ নিছি, ডিভের মধ্যে একটা ক্লাস নিছি ফ্ল্যাগ নামে, আর এইখানে রেডিয়াস নামে একটা ক্লাস নিছি মাঝখানে একটা ডিভের মধ্যে। আমরা ওই যে লাল বৃত্তটা এটার মাধ্যমে বানাবো। তো আমরা
আমাদের এই যতটুকু কোড, এটা ভিএস কোডে থেকে আমরা গো লাইভে চলে গেলাম। দেখুন ব্রাউজারে সুন্দরভাবে আমাদের হেডিংটি কিন্তু দেখাচ্ছে, বাট আমাদের ফ্ল্যাগ কিন্তু দেখাচ্ছে না, কারণ আমরা ফ্ল্যাগ, এখানে ফ্ল্যাগের কোডটা, এইচটিএমএল কোডটা আছে। আমরা যদি একটু সোর্স কোডে দেখি, পেজ সোর্সে দেখুন, এইখানে নিচের দিকে, হ্যাঁ এখানে দেখুন আমরা যা লিখছি তা কিন্তু সুন্দরভাবে আছে, বাট আমাদের কিছুই দেখাচ্ছে না। আমাদের যেটা করতে হবে, এই ফ্ল্যাগের জন্য একটি স্টাইল করতে হবে। আপনারা বাংলাদেশি যে পতাকা, ওর কি রেশিও জানেন কিনা? যদি না জেনে থাকেন আমি একটু বলে নেই। বাংলাদেশি পতাকার রেশিওটা হলো 10:6, অর্থাৎ 10 ইঞ্চি দৈর্ঘ্য হলে তার 6 ইঞ্চি হলো প্রস্থ। তো আমরা ওই মাপটা ধরেই আমরা পতাকাটা করব, আমরা করব পিক্সেলে। তো এই রেশিওটা আমরা ঠিক রাখার চেষ্টা করব। আমাদের দেখুন এখানে ফ্ল্যাগ নামে একটা ক্লাস আছে, আমরা এটাকে ধরি। ফ্ল্যাগটাকে বললাম উইড, উইড 200 পিক্সেল। 200 পিক্সেলের হাইট, ওই যে হাইট হিসাবে 10:6 হিসেবে হাইট আসে 120 পিক্সেল। আমরা এখানে একটু কমেন্ট করে লিখে রাখি যে আমরা এখানে এই রেশিওটা ধরেছি 10:6। ওকে, আমাদের দেখুন এটার দ্বারা আমাদের কিছুই এখন দেখাবে না। আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিন্তু এই প্রপার্টিটা আজকে শিখতেছি। যেমন কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কি থাকে বাংলাদেশি পতাকার? গ্রিন। দেখুন এইখানে সুন্দরভাবে গ্রিন কিন্তু দেখাচ্ছে ভিএস কোডের সাজেশনে। আমরা একটু ওপেন করে আমাদের ব্রাউজারটা দেখুন, এখানে কিন্তু আমাদের গ্রিন অংশ চলে আসছে। আমাদের পতাকার যে গ্রিনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। এখন যেটা করতে হবে, আমাদের ভিতরকার লাল বৃত্তটা ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাদের ক্লাস ক্রিয়েট করা ছিল, ক্লাস রেডিয়াস, RADIUS। ওকে, .RADIUS। এখন আমাদের এই রেডিয়াসটা কত, বৃত্তটা কত? বৃত্তর ইস্টুটা হলো এইখানে, আমি একটু দিয়ে দেই 4:6:10, অর্থাৎ আপনার 10 মিটার, যদি 10 মিটার দৈর্ঘ্য হয়, প্রস্থ 6 মিটার এবং রেডিয়াসটা হবে, বৃত্তটা হলো 4 মিটার। তো এই হিসাবে আমাদের এটা তো স্কোয়ার থাকবে, উইড 4 মিটার হিসাবে আমাদের এইখানে আমাদের হিসাব মতো 80 পিক্সেল আসতেছে। উইড এবং হাইট দুইটা আমাদের বৃত্তর ক্ষেত্রে সমান। হাইট 80 পিক্সেল এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি থাকে? রেড। ওকে, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার সুন্দরভাবে রেড চলে আসছে। আমাদের কিন্তু এই রকম একটা আসছে, এটা কিন্তু হয়নি। আমাদের যেটা করতে হবে, রেডিয়াস করতে হবে, রেডিয়াস অর্থাৎ বৃত্তাকার করতে হবে। RADIU, বর্ডার রেডিয়াস, শুধু রেডিয়াস দিতে হবে না, বর্ডার রেডিয়াস 50%, চারদিক থেকে গোল বৃত্ত হতে 50%। দেখুন এইখানে সুন্দরভাবে কিন্তু একটা বৃত্তে পরিণত হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই বৃত্তটাকে আমাদের এই মাঝ বরাবর নিয়ে আসতে হবে। এই মাঝ বরাবর নিয়ে আসতে হবে সেন্টার পয়েন্টে। তো তার জন্য আমরা CSS কোড লিখি। আমাদের এই বৃত্তটা সেন্টার পয়েন্টে নিতে হলে আমাদের কিছু অ্যাডভান্স না,
মিড লেভেলের সিএসএস কোড লিখতে হবে, তো সেক্ষেত্রে সেটাই লিখি, সেটাই সবচেয়ে ভালো হবে। আপনারা বিষয়গুলো ধৈর্য ধরে দেখতে থাকুন, ওইগুলোও কিন্তু আমরা শিখব। আমাদের যেটা করতে হবে সেটা হলো ডিসপ্লে আমাদের ফ্লেক্স করতে হবে, বেশি না, আমি 3টা লাইন লিখব। জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে সেন্টার, এবং আর একটা প্রপার্টি সেটা হলো অ্যালাইন আইটেমস সেন্টার। দেখুন এই 3টা প্রপার্টি দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সেন্টার পয়েন্টে চলে আসছে। আমরা কিন্তু বাংলাদেশি ফ্ল্যাগ ক্রিয়েট করে ফেলেছি, এটা আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ। তো আমাদের কিন্তু সুন্দরভাবে সেন্ট্রাল পয়েন্টে এটা চলে আসছে। অবশ্যই সেন্ট্রাল পয়েন্টে না, একটু কম হওয়ার কথা এক্সাক্ট মাপ। তো যাই হোক, এটা কিন্তু আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ ক্রিয়েট করেছে। এর মাধ্যমে আমরা কি কি শিখলাম, যে আমাদের দেখুন এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটাই দেখলাম। তা আমরা এখন একটু যদি চাই, আমরা এটার কালারটা একটু চেঞ্জ করি, স্টাইল, এটার হলো কালার। আমরা যখন কোনো টেক্সটের কালার লিখব তখন শুধু কালার লিখব। কালার কি, ইয়েলো লিখতে পারি, তারপরে আরও অনেক কালার আছে আমাদের ওইখানে যেগুলো ব্যবহার করছি। ব্রাউন লিখি, ব্রাউন লিখলাম, ব্রাউন লিখে দিলাম। কালারটা দেখুন আমাদের ব্রাউন কালার সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের যেটা বর্ডার কালার লিখতে হয়, সেক্ষেত্রে আমি এখানেই বর্ডার কালারটা দিতে পারি। আমার প্রথমে তো একটা বর্ডার দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের বর্ডারটা তো দিতে হবে, বর্ডারে একটা উইড হাইট থাকতে হবে। বর্ডার উইড কি 5 পিক্সেল দেই। বর্ডার স্টাইলটা কি হবে, সলিড কালার দিলাম। বর্ডার স্টাইলটা সলিড হোক, কালার না, এটা স্টাইলটা সলিড। এবং বর্ডার কালার যেটা আমরা দেখব, বর্ডার কালারের জন্য বর্ডার কালার ব্লু দেই। ওকে, ব্লু দিয়ে দিলাম। এখন দেখুন আমরা আউটপুট একটু চলে যাই। এইখানে দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু বর্ডার কালারটা কিন্তু দেখাচ্ছে এই পাশ থেকে এই পাশ, কারণ আমরা জানি আমাদের H2 ট্যাগটা ব্লক লেভেল এলিমেন্ট, এই জন্য এর যতটুকু জায়গার দরকার হয়েছে বাকি জায়গাটুকু কিন্তু এই সুন্দরভাবে দখল করে নিছে, কাউকে বসতে দিবে না। ওই ছোটোবেলায় আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু আমরা এই কাজটাই বেশি করতাম। আমার পছন্দর মানুষ, দ্যাট মিনস ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার যেই পছন্দর লোক, যার সাথে আমার খাতির আছে, ঠিক তার জন্য আমি কিন্তু জায়গা দখল করে রাখতাম, যে ও আসলে বসবে। তো এই রকম একবারে পুরো বেঞ্চ দখল করে বসতে। আচ্ছা, সেটা বিষয় না, আমরা কালারটা দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, এবং বর্ডার কালারটা সুন্দরভাবে দেখলাম। এর সাথে সাথে আমরা আরও কিছু কালারের নাম লিখলাম। আমরা এখানে দেখুন একটু কালারের নাম, CSS কালার্স নেমস। ওকে, কালারের নাম এইখানে দেখুন সুন্দরভাবে আরও 10টা কালারের নাম দেয়া আছে। ওকে, আমরা চাইলে এইখানে W3 স্কুলের ওয়েবসাইটে চলে যাই কালারের নামগুলো দেখার জন্য। এখানে দেখুন HTML, কারণ আমি কোনো প্রবলেম নাই, কালার নেম তো কালার নেম, HTML হোক সেটা CSS হোক। এইখানে দেখুন অল মডার্ন ব্রাউজার সাপোর্ট ফলোইং 140 কালার্স নেম, অর্থাৎ আমাদের এই মডার্ন ব্রাউজারগুলো এই সকল কালার্স নেমগুলো সাপোর্ট করে। এখানে দেখেন 140টা কালার আছে। তো এইগুলো যদি শুধু আমরা কালার নাম লিখে দেই তাহলেই কিন্তু হবে। এইটা আমরা লিখে দেখি তো, অরচাইড কালারটা আমরা এখানে লিখে দিই, যে এই কালারটার বর্ডারটা দিব। আচ্ছা দেই, বর্ডারের নামটাই, বর্ডারের কালারটার নামে দিই এই দেখুন আমাদের VS কোড কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে অরচাইড কালার।
তা আমরা এটার আউটপুটটা একটু দেখি। এইখানে দেখুন সুন্দরভাবে ওই কালারের নামটা অনুযায়ী কালারটাও কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে এই কালারের নামগুলো মুখস্থ করতে পারি অথবা লিস্টিং করে রাখতে পারি। অবশ্য আমাদের এইভাবে নাম মুখস্থ করতে হবে না। কালারের নিচে যেই কোডগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমি যখন ব্যবহার করব আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে দেখুন সুন্দরভাবে কালার, আমরা যেগুলো কমন নাম, কালারের যেই কমনগুলো, যেমন ব্রাউন এটা একটা কমন নাম, ব্লু আমাদের কমন নাম, ব্ল্যাক কমন নাম, এই কমন নামগুলো আমরা মুখস্থ করে রাখতে পারি বা এটা আমাদের মনে থাকবে যে চকলেট কালার, চকলেট দ্যাট মিন্স গার্লফ্রেন্ড কালার, গার্লফ্রেন্ডের চকলেট পছন্দ, সেই হিসেবে আমি বললাম যে গার্লফ্রেন্ড কালার। সেটা আপনার যারা গার্লফ্রেন্ড যাদের আছে তারা মাইন্ড করে না বিষয়টা। তো এইভাবে আমরা কিন্তু কালারের নামগুলো এখান থেকে দেখে নিতে পারি এবং আমরা এর সাথে সাথে কিন্তু কালার কি প্রপার্টিতে ইউজ করতে হয়, কালারের কি প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি কিন্তু আমরা দেখে নিলাম। কি প্রপার্টি, এখানে বর্ডার কালার আছে, বর্ডার কালার হয়, টেক্সটের কালার হয় এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়। এই তিনটে প্রপার্টিতে এরকমভাবে কালার ইউজ করা হয়। তো আমরা এই পর্যন্তই ছিল আজকের সিএসএস এর কালারের ভিডিও। কালারের সাথে সাথে কিন্তু আমরা একটা কাজ করে ফেলেছি, আমরা কিন্তু আজকে সুন্দর একটা আউটপুট দেখেছি। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা ক্রিয়েট করে ফেলেছি। এরকম আরও অনেক আশ্চর্যজনক জিনিস যেটা আপনাদের দেখলে খুব ভালো লাগবে, ক্রিয়েট করাটা আরও আনন্দদায়ক। আপনারা এর পাশাপাশি আরও কিছু যদি পারেন, সম্ভব হয়, ক্রিয়েট করেন। তো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই নক দিবেন। তো এটাই ছিল আজকের পর্বের ভিডিও। ধন্যবাদ আমাদের এই কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের থেকে ধৈর্য ধরে আপনাদের শেখার জন্য। এইভাবে আপনারা শিখতে থাকুন, পরবর্তী পর্বগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।